2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন, কোন দল কত ভোট পেয়েছিল, তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে। আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম। শুরু করা যাক তাহলে। এই ভিডিওতে দেখ বীরভূম লোকসভা আসনে 2014 ও 2019 সালে ফলাফল কি ছিল। 2014 সালে এই আসনে ৬৭,২৬৩ ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়। তিনি পেয়েছিলেন 4,60,৫৬৮ ভোট, শতাংশের হিসেবে ৩৬.০৯। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের মোহাম্মদ কামরে এলাহি। তিনি ৩,৯৩,৩০৫ ভোট পেয়েছিলেন, প্রদত্ত ভোটের ৩০.৮২% পেয়েছিলেন তিনি। বিজেপির জয় বন্দ্যোপাধ্যায় ৩ নম্বরে ছিলেন। তিনি ২,৩৫,৭৫৩ ভোট পেয়েছিলেন, শতাংশের হিসেবে তার ভোটের পরিমাণ ছিল 18.47। ৪ নম্বরে ছিলেন কংগ্রেসের সৈয়দ সিরাজ জিম্মি। তিনি ১,৩২,০৮৪ ভোট পেয়েছিলেন, শতাংশের হিসেবে তিনি 10.35 ভোট পেয়েছিলেন। 2019 সালেও জয়ী হন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়। তিনি পেয়েছিলেন 6,54,০৭০ ভোট, শতাংশের হিসেবে তার ভোটের পরিমাণ ছিল 45.13। তিনি 89,৭০০ ভোটে জিতেছিলেন। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির দুধকুমার মণ্ডল। তিনি 5,65,১৫৩ ভোট পেয়েছিলেন, শতাংশের হিসেবে 38.99। ৩ নম্বরে ছিলেন সিপিএমের রেজাউল করিম। তিনি 96,৭৬৩ ভোট পেয়েছিলেন, 6.68% ভোট পেয়েছিলেন তিনি। কংগ্রেসের ইমাম হোসেন ৪৫,৪৫১ ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিলেন, প্রদত্ত ভোটের 5.21% পেয়েছিলেন তিনি। 2014 সালের তুলনায় তৃণমূলের 7.32% ও বিজেপির 20.52% ভোট বেড়েছিল। অন্যদিকে সিপিএমের 24.14% ও কংগ্রেসের 5.14% ভোট কমেছিল। এবারও বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়, বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য কংগ্রেসের হয়ে লড়ছেন। মিল্টন রশিদ, এই তিনজনের মধ্যে কে জয়ী হন এখন সেটাই দেখার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।